একটা সরকার থাকে এবং একটা বিরোধী দলও থাকে। বিরোধী দল বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করে, কিন্তু সরকার, গণতান্ত্রিক সরকার, সে যদি বিরোধী দলের আন্দোলনকে গুরুত্ব দিয়ে তার সাথে আলোচনায় বসে, এটা তো সবথেকে উৎকৃষ্ট সরকার বলেই আমি মনে করি। সরকার মানে বিরোধী দলের সাথেই লড়াই করে যাব, তাদের কোনো কথা শুনবো না, তারপর বন্ধ হবে, তারপরে পুলিশ প্রশাসন নামবে, তারপরে অ্যারেস্ট হবে, এ পদ্ধতি আমরা সঠিক বলে মনে করি না বলেই আমরা আলোচনা চেয়েছি। যারা ধর্মঘট ডেকেছিলেন তাদের সঙ্গে কত বাস আছে, কি আছে, আমরা ওর দিকে যেতে চাইনি। আমরা চেয়েছি এটাই যে কিছু মানুষ, কিছু বাস মালিক, কিছু বাস অ্যাসোসিয়েশন যেহেতু ধর্মঘট চেয়েছে এবং তারা যে দাবিগুলো করেছে সেই দাবিগুলোর মধ্যে কিছুটা ন্যায্যতা তো অবশ্যই আছে, এটা পুলিশ প্রশাসন সহ আমরাও মনে করি। কারণ এত জনসংখ্যার একটা রাজ্য, এত বড় একটা রাজ্য, সেখানে প্রশাসন চালাতে হয়। এখনও আমরা প্রত্যেকে কিন্তু প্রতিটি মানুষ এই জায়গায় পৌঁছয়নি যে আমি ঘড়ির কাঁটার মতো প্রতিটি সেকেন্ড মেনে আমি আইন কানুন মেনে আমাকে পথ চলতে হবে, সেটা হয় না বলেই এত দুর্ঘটনা ঘটে। এখন আমাদের উদ্দেশ্য তো দুর্ঘটনা যাতে কমে যায়, যাতে নিয়ম নীতি মেনে সঠিক কাগজপত্র নিয়ে গাড়ি চলাচল করে, আমরা সেটাই চাই। তাহলে আমাদের ফাইনও করতে হয় না, ধরতেও হয় না। আমি খুশি হব সেই দিন যেদিন পুলিশ প্রশাসনকে কোনো গাড়িরকেই আর কোনো কেস দিতে হবে না, অর্থাৎ সেদিন আমরা বুঝবো আমরা প্রত্যেকেই আপ টু ডেট হয়ে গিয়েছি। সংগঠনের নেতারা বলছে আপনি সবটাই জানতেন, পুলিশ তোলা তুলছে, পুলিশ জুলুম করছে, আপনাকে বারবার জানানো হয়েছে, কিন্তু আপনি কোনো। দেখুন, বিষয় হচ্ছে যে এগুলো বিরোধী দল অভিযোগ করে, এগুলো কিছু মিডিয়া অভিযোগ করে, যে এই সুমোটো অভিযোগের কোনো কিন্তু অর্থ হয় না। আমি তাই পুলিশ প্রশাসন বলেছে আপনি কেস টু কেস জানান যে অমুক জায়গায় এই ঘটনা ঘটেছিল, মিথ্যেভাবে পুলিশ কেস দিয়েছে, যদি এরম ঘটে তাহলে অবশ্যই করে পুলিশের সর্বোচ্চ আধিকারিক আজকে মিটিং করেছে, সিপি কলকাতা নিজে করেছে, ফলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে, নিশ্চয়ই হবে। অন্যায়ভাবেই কোনোটা প্রশাসন চলবে না, অর্থাৎ পুলিশ প্রশাসনও চলবে না। আমরা চাই তো বাস সার্ভিস চলুক ভালোভাবে, আমরা এটা করব কেন? 25% টাকা যে তারা দেবে কেসে, এটা কি কোনো নোটিফিকেশন করবে পরিবহন দপ্তর? না, 25% দেবে, 30% দেবে, সেটা তো এখনো ডিসিশন হয়নি। তাদের বলা হয়েছে যে আপনারা একটা প্রস্তাব দিন, প্রস্তাব দিলে অতীত কেসগুলো যেগুলো আছে আমরা সেগুলো কিভাবে রিলিফ দেব, কি কত ডিসকাউন্টে রিলিফ দেব, সেগুলো একটা ঠিক হবে এবং তারা দিক আগে প্রস্তাবটা। কারণ এগুলো আমাদের তো ডিসিশন, সরকারি ডিসিশন তো মুখে মুখে হয় না, কাগজপত্রের উপরে হয়। যে আপনি যে বৈঠকটার কথা বলছেন, যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ বা পুলিশ বিভাগ এবং বাস মালিকরা যে বৈঠকে বসবে, সেটা কি আগে থেকে হতো না এবার থেকে? না, আমরা সেটা করতে চাইছি, আমরা নিজেরাও করতে চাইছি যে প্রতি মাসে যদি এরকম একটা মিটিং হয় তাহলে তাদের যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো শুনে যেগুলো সমাধান করা যায় আমরা নিশ্চয়ই সেগুলো করব। কারণ সরকার কিসের বাসের সংখ্যা তো এটা তো বেসরকারি বাস অ্যাসোসিয়েশনকে নিয়ে মিটিং হলো, তো তারা বাস যদি নামাতে চান তার নির্দিষ্ট রুটে, সেখানে আরটিও বোর্ড আছে, সেই বোর্ডে মিটিং করে আমরা বাসের পারমিট দিতে পারি। আমরা দিচ্ছি তো, দিনে তা না, তারা বাস বাড়ালে বাড়াতেই পারে। আর সরকারি উদ্যোগে বাস বাড়ানো আমাদের নিয়মিতভাবে আমরা বাস যতটা সম্ভব একটা সরকারি বাস পরিষেবা বাড়ানো, সেটা তো আমরা করেই চলেছি। আপনার তারা তো আজকে তাদের মতো করে চাপ দিয়ে দাবিগুলো আদায় করে নিলেন, কিন্তু বাসে উঠলেই এখনো পর্যন্ত টিকিট বিহীনভাবে যে 10 টাকা করে ন্যূনতম ভাড়া দেওয়া হয়, সরকার কি তাদের উপর এটা নিয়ে আজকে কোনো চাপ তৈরি করতে পারে, কোনো নিয়ন্ত্রণ? আমরা কিন্তু সেটা বারবারই তাদের নোটিশ করেও আগে জানিয়েছি যে সরকার নির্ধারিত ভাড়াতেই তা আপনাদের চালাতে হবে এবং কোথাও কোনো বাস যদি বাড়তি ভাড়া নিয়ে থাকে এবং কোনো প্যাসেঞ্জার সেই বাসের নাম্বার দিয়ে আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেই বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভাড়া বৃদ্ধির কথা বলতে পারবো না, তার কারণ হচ্ছে এখান থেকে বলতে পারবো না, কারণ এটা মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করেন, তিনি সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে ভাড়া রাখতে চান। আমি আগেও বলেছি আমরা সরকার, এটা হচ্ছে মিশ্র অর্থনীতি, সরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগ দুটোই চলে। সরকারি উদ্যোগে আমরা সাবসিডি দিয়ে, ভর্তুকি দিয়ে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে চাই, ফলে সরকারি বাসের ভাড়া আমরা যেটা রেখেছি সেটা তো থাকবেই এবং আমাদের রাজ্যেও সেই সরকারি ভাড়াটাই বেসরকারি ভাড়া
সাথে যুক্ত হয়ে গেছে, বেসরকারি বাসও সেই ভাড়ার মধ্যেই চলে এসেছে, ফলে তারা সেটা চালাবে।